বাড়িতে যদি মুড়ি নষ্ট হয়ে যায় তাহলে ফেলে না দিয়ে এইভাবে করে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পকোড়াগুলো বানানোর জন্য বাইরে থাকা কোনো উপকরণেরও দরকার হয় না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই টেস্টি হয় যে একটা খেলে মনও ভরে না। আসুন তাহলে দেখে নিই কীভাবে আমি মুড়ি দিয়ে পকোড়া বানিয়েছি। কৌটোর মধ্যে অনেক দিন যাবৎ এক বাটি মুড়ি পড়েছিল, আর মুড়িগুলো অনেক দিন থাকতে থাকতে ড্যাম লেগে গেছে। এই ধরনের মুড়ি অনেকের বাড়িতেই কিন্তু কৌটোর মধ্যে জমা হয়ে থাকে দিনের পর দিন। তাই অনেক দিন থাকার পর দেখবেন অনেকে ফেলেও দেয় বা অনেকে আবার ভেজেও খায়। এরকম ড্যাম লাগা মুড়ি নষ্ট না করে মুড়িগুলো দিয়ে কিভাবে পকোড়া বানাবেন তারই পদ্ধতি আজ আমি দেখাবো। এখন মুড়িগুলোর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে মুড়িগুলো কিছুটা সময় আমি ভিজিয়ে রাখবো। আর ভিজানোর পরে মুড়িগুলোর মধ্যে একটু বালিও থাকবে, বালিটাও কিন্তু বেরিয়ে যাবে। এমনিতেও অনেক সময় আমরা মুড়ি ধুয়েও খাই, ধুয়ে খেলে দেখবেন জলের মধ্যে নিচে অনেক বালি দেখা যায়। মুড়িতে কিন্তু অনেক বালিও থাকে অনেক সময়। এখন আমি এটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে এটা নরম হয়ে যাবে। মুড়িগুলো ভিজানো থাকতে থাকতে মুড়ির পকোড়ার জন্য আমি কয়েকটা জিনিস রেডি করে নেব। তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি, আর একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি। পেঁয়াজ এগুলো খুব কুচি করে নেবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এখন ক্যাপসিকামের মধ্যে 2টো লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর এই বড় লঙ্কাগুলো সেমন একটা ঝাল হয় না, যদি এক্সট্রা ঝাল দিতে হয় তাহলে পরে লঙ্কার গুঁড়ো দিতে পারবেন। লঙ্কাটাকে সব কুচি করে নিলাম। এদিকে এই সবজিগুলো রেডি করতে করতে মুড়িগুলোও কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে, নরমও হয়ে গেছে। এখন মুড়িগুলো ভালো করে ধুয়ে জল ছেঁকে উঠিয়ে নেব। জলটা একটু ছেঁকে নেবেন, কারণ মুড়ির ভিতরেও কিন্তু জল ঢুকে আছে। অল্প একটু ছেঁকে নিয়ে চিপে তারপর মুড়িগুলোকে উঠিয়ে নেবেন। মুড়িগুলোকে জল থেকে উঠিয়ে তারপর একটু চটকিয়ে নিতে হবে, চটকিয়ে আর একটু নরম করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর মিশবেও খুব সুন্দর করে। চটকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। তারপর যে সবজিগুলো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, এগুলো সব মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে। এইভাবে করে মেখে নিলে তারপর 10 মিনিট রেস্টে রেখে দিলে এটার ভিতর থেকেও কিন্তু কিছুটা জল বেরিয়ে যাবে, তাহলে বেসনের আন্দাজটা ভালো করে বোঝা যাবে। 10 মিনিট পরে মাখাটার মধ্যে এখন আমি বেসন মেশাবো। তার জন্য আমি 4 চামচ বেসন দিয়ে দিলাম। এইভাবে করে পরে বেসন মেশালে তাহলে বেসনটা কিন্তু আন্দাজটা ভালোভাবে বোঝা যাবে। 4 চামচ বেসনের সাথে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে ক্রিস্পি ভাব হবে। আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, তাহলে খাস্তা মুচমুচে হবে। এখন সব উপকরণগুলো আরেকটু ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো করে মাখবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। মাখতে মাখতে যখন দেখবেন একটা সুন্দর বাইন্ডিংয়ের সৃষ্টি হয়ে গেছে, তখনই বুঝবেন যে মাখাটা হয়ে গেছে, তাহলে আর বেসন মেশাতে হবে না। মেখে নিয়ে তারপর এটার মধ্যে আমি 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ওই ভাজা মশলাটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত একটা সেন্টও আসবে আর একটা স্বাদও আসবে। মশলাটা দিয়েও আর একটু মেখে নিলাম। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম করে নিয়ে
তারপর ছোট ছোট করে পকোড়ার আকারে দিয়ে দেব। এই সাইজটা কিন্তু আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন, ছোট বড় যে যেমন ভালোবাসেন। আমি একটা পকোড়ার সাইজ যেমন হয় সেরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে তারপর 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। কেউ যদি একটু বেশি ভাজা খেতে চান তাহলে একটু কালারটা আর একটু ডার্ক করবেন, আর যদি কম ভাজা খেতে চান তাহলে একটু হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে পারেন। আর এটা যদি ক্রিস্পি খেতে চান তাহলে একটু ডার্ক ব্রাউন কালার করবেন, তাহলে এটা পকোড়াগুলো ক্রিস্পি হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ডার্ক ব্রাউন কালারও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পকোড়াগুলোও ভেজে নামিয়ে নিতে হবে। সব পকোড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো চাটনি দিয়ে বা সস দিয়েও খেতে পারেন। দেখুন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজই একদম বোঝা যাচ্ছে। ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, বেসন অনেক দিন ভালো রাখতে হলে কড়াইতে একটু নেড়ে রেখে দেবেন, তাহলে আর বেসন পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।